আপনার আমার পূর্বপুরুষ কোন ধর্মে ছিল কে জানে। আল্লাহর অলিয়া উলিয়া যদি বাংলার বুকে না আসতো তাইলে কিন্তু ইসলামে দাখিল হওয়া যেত না, নিজের নামে মোহাম্মদ বলা যেত না। তাই অলি আল্লাহকে বুঝতে হবে অলি আল্লাহ কারা, যারা তাদের নিজের আখলাক চরিত্র ব্যবহার আচার দিয়া লক্ষ লক্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরে মুসলমান বানাইছে। যারা ইয়াজিদি খারিজি নাস্তিকের সাথে চলতেছো তাদের জন্য স্রষ্টার কাছে বলি, স্রষ্টা যেন হেদায়েত দেয়। আর যদি হেদায়েত না থাকে স্রষ্টার কাছে এই জালিমদের জন্য, তাহলে এই জালিমদের যেন সঠিক বিচার হয়। আসছি বদরাউলিয়া অনেক উঁচা, যেমন টাওয়ার। এখন তো অনেকেই দেখেন অনেক টাওয়ারের সাথে জড়িত নিজেরাও। এইরকম আল্লাহর অলিদের এক একটা দরবার মানে হোসাইনি টাওয়ার, এক একটা দরবার মানে হযরত আলীর টাওয়ার। আল্লাহর অলি বদরাউলিয়া এইখানে শুধু মানুষ আসে না, বনের জীব জন্তু পশু পাখি কত কিছু কেন আসে জানেন? অলির টানে, অলির মহব্বতে। আর অমানুষের মতো কিছু মানুষ আছো যারা আল্লাহর অলিয়া উলিয়া বোঝো না। আরে হাম্মকের দল, কবে ভালো হইবা, কবে বুঝবা মানব জনমটা? এমনি গেলেই হবে না, মানব জনমটাকে শুদ্ধ করতে হবে, নিজের মানুষ হইতে হবে। মানুষের চাইতে পশু ভালো, মানব জনম বিথাই গেল। বড় বড় সাধুমণি ঋষিরা বইরা গেছে। তাই পশুর মতো আচরণ, পশুর মতো ব্যবহার, পশুর মতো কালচার নিয়ে কেন দরকার নাই। এখন বলতে চাই চইলা আসেন, আল্লাহর অলিয়া উলিয়া গাউস কুতুব বুঝেন, সঠিক কালেমা, কালেমায়ে তাইয়েবা এটাকে কি বলছে, কিভাবে বলছে, কেন বলছে এটা বুঝেন। সেই কালেমার দাওয়াত নিয়ে আল্লাহর অলিরা আসছে। সেই সুবাদে আপনি আমি আমরা সবাই ইসলামে দাখিল হইছি, মুসলমান হইছি। আপনার আমার পূর্বপুরুষ কোন ধর্মে ছিল কে জানে। আল্লাহর অলিয়া উলিয়া যদি বাংলার বুকে না আসতো তাইলে কিন্তু ইসলামে দাখিল হওয়া যেত না, নিজের নামে মোহাম্মদ বলা যেত না। তাই অলি আল্লাহকে বুঝতে হবে অলি আল্লাহ কারা, যারা তাদের নিজের আখলাক চরিত্র ব্যবহার আচার দিয়া লক্ষ লক্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরে মুসলমান বানাইছে। দেখবেন খাজা বাবার জীবনী, একসাথে 92 লক্ষ অন্য ধর্মের মানুষকে মুসলমান বানাইছে তার ব্যবহার, তার কালচার দিয়া, তার নিজের জীবন জীবিকার বাস্তবতা দিয়া। তাই বলি বদরাউলিয়া আল্লাহর অলি অনেক উপরে, পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় আসতে গেলে একটু কষ্ট হয়, তারপরও আইসাই শান্তি মিলে, কারণ আল্লাহর অলিকে দেখা যায়। আল্লাহর অলিকে ভালোবাসি। চলে আসবেন শাহপরান বাবার দরবারের অতি নিকটে খাদিম পাড়া, বাবা বদরাউলিয়া সুবহানাল্লাহ। খাদিম চা বাগান আছে না, ওই রোডে ঢুকলেই বইলা দিলেই পারবেন বদরাউলিয়া কিভাবে যাব। দেখবেন বদরাউলিয়ার ঠিকানা সবাই দিয়ে দিছে। শাহপরান বাবা, বদরাউলিয়া, শাহ সুন্দর শাহ, কত দরবারে গেলাম, কলিজা ঠান্ডা হয়ে গেল। কেমন জানি দিন দুনিয়া ভালো লাগে না, কেমন জানি সবকিছু উদাস মনের হয়ে গেছি, কারণ আল্লাহর অলিকে ভালোবাসি। আল্লাহর অলিয়া উলিয়া গাউস কুতুব নিয়ে নিজের জীবনটাকে সাজাইতে চাই। আর ওহাবি খারিজি নাস্তিকের দল, তোদের বলতে চাই ভালো হয়ে যা, কারণ মরতে হবে। সাপ চিনোস, ও যখন গপ্তে যায় তখন সোজা হয়ে যায়। তোদের জন্য এটাই সমাধান, মরার পরে কিন্তু কোনো কথা চলবে না। অন্যায় করো, অপরাধ করো, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, তোমরা যত রকম বেবিচারী আছে, তোমরা লাইসেন্স দিয়ে দিছো বাংলাদেশে বারের, তারপরে ওগুলার দিকে তোমাদের কোনো চোখ নাই। তোমরা সুদ খাওয়ার জন্য লাইসেন্স করে দিছো, তারপরেও তোমাদের ওইটার ভিতরে কোনো খেয়াল নাই। খেয়াল হলো পাগলে কি কয়, পাগলে কি করলো। আরে পাগলে যা কয় তা আল্লাহর অলির কথা কয়, পাগলে যা কয় তা দিন দুনিয়ার কথা না কইয়া আল্লাহ আল্লাহ রসুলরে কিভাবে পাওয়া যাবে তেমন কথা কয়। তাই চলে আসতে হবে অলি আল্লাহর দরবারে, গাউস কুতুবের দরবারে। চলে আসবেন শাহপরান বাবার দরবারের অতি নিকটে বদরাউলিয়া খাদিমনগর, খাদিম চা বাগান বলে, আসলেই মিলবে শান্তি। দেখবেন মানুষের মতো এরকম অনেক পশু পাখি আছে এই জায়গায়।